শুভ বিকেল সবাইকে। তো এখন এমন একটা মজাদার রেসিপি দেখাবো আপনাদের খুবই ভালো লাগবে। বিকেলের নাস্তার সাথে চা কফির সাথে থাকবে, গরম ভাতের সাথে। তো আসুন আমি কি কিনেছি সেটা দেখাবো। তা আমি চলে আসলাম এখানে আমাদের ক্ষেতের হলকার পুঁই শাক আর এখানে গুঁড়ো চিংড়ি মাছ। তো গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের আজকে অনেক মজাদার একটা বড়া করে দেখাবো। এটা কিন্তু একদম মশমশা হবে। এটা বিকেলের নাস্তা চা কফির সাথে আর হলকার গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই লেভেলের স্বাদ হয় আর খুবই মজা লাগে। আমার তো খুবই ভালো লাগে। আমাদের এখন ক্ষেতের পুঁই শাক প্রায় আমরা এখন এগুলো বানিয়ে খাচ্ছি। তো যাই হোক, আপনাদের জন্য করে নতুন নতুন রেসিপি নিয়ে আসা মানেই আমার কাজটা। তো আমার কাজ হলো রেগুলার যে কাজগুলো আমি করি সেই কাজগুলো নিয়ে আপনাদের সাথে আসি প্রতিটা মুহূর্ত। তো আজকের রেসিপিটা আপনি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানের জন্য তেমন কোনো উপকরণ লাগবে না। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ নাই আজকে আমার পেঁয়াজ চিংড়ি মাছ আর পুঁই শাক কেটে নিচ্ছি। কাঁচামরিচের জায়গায় আমি এখানে দিচ্ছি গোলমরিচ পাউডার। তো গোলমরিচ পাউডার দিলে এটারও কিন্তু আলাদা একটা টেস্ট পাবেন। তো এখানে গুঁড়ো মরিচ দেবো না, আমি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য করে হলুদ পাউডার। তো যেহেতু চিংড়ি মাছ থাকতেছে আর সবুজ কালারের সাথে হলুদ খুবই সুন্দর একটা কালার আসে। দেবো স্বাদ মতো লবণ। এখন দেব আমি এখানে একটু কাবাব মশলা। এটা কিন্তু একদম স্পেশালি একটা কাবাব মশলা দিচ্ছি আমি, গরুর মাংস কাবাব মশলা। তো প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাদের জন্য নতুন নতুন নিয়ে আসি। এটাই হলো কাবাব মশলা, যেটাকে আপনার এই বড়াটাকে খুবই স্বাদ করবে। এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো কিন্তু পরিমাণ মতো, আমি অতিরিক্ত বেশি দেবো না, তাহলে বড়াটা কিন্তু নরম হবে ভেতরে, যেন মশমশা হয়। এর জন্য করে আমি চালের গুঁড়ো আর ময়দাটা দুটো মিলে আমি কম দিচ্ছি। তো আমি এখানে একটু ময়দাও দিয়ে দিচ্ছি, আপনার চাইলে আটা দিতে পারেন। তো ময়দাটা দিয়ে আমি এখন সুন্দরভাবে এটাকে হাতে মেখে নিতে হবে। তো আগে চিংড়ি মাছ পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে এভাবে মেখাচ্ছি হাতের সাহায্যে, দেখতেই পারছো তোমরা। তারপরে শাকটাকে সুন্দরভাবে আমি নেব। আর মাখানোর পরে তোমরা দেখতেই পারবা যে আমার মাখানোটা কিন্তু অত ময়দা কিংবা এটা মানে ওইভাবে ব্যাটারটা তৈরি করব না। আমার ব্যাটারটা তো ওই যে বললাম যে আটা ময়দা যেটাই দেন সেটা একটু কম দেবেন, তাহলে মশমশাটা বেশি হবে। তো এর জন্য করে তো এটা আমার সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম। দেখো তোমরা একটু বুঝতে পারতেছো যে এখানে শাক আর চিংড়ি মাছটাই বেশি বোঝা যাচ্ছে। তো এখানে কিন্তু ওইভাবে আমি চালের গুঁড়ো কিংবা ময়দা দিইনি, কারণ ওটা দিলে এটা এইভাবে ভাজলে এটা একদম পেঁয়াজু যেভাবে ভাজলে আমরা মশমশ হয়, এটা কিন্তু ওইভাবে মশমশ হয়। চলে যাচ্ছি আমি চুলোতে। মাখানো হয়ে গেলে আমি চলে আসলাম চুলোতে আসার পরে এখানে প্যান বসিয়ে দিয়েছিলাম, তেল দেওয়া আছে অলরেডি। তো এখন আমি এটাকে পাতলা করে দেব। তো এটার নাম হলো আমাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের বড়া। তো এই বড়াটাকে একটু গোল গোল সাইজের কাবাব স্টাইলের, কিন্তু একটু পাতলা হবে। কাবাবটা একটু আমরা মোটা সাইজ বানাই, তো সেই ক্ষেত্রে আমরা একটু পাতলা বানাবো। তো এই যে এইভাবে করে আমি দেখো দিচ্ছি একটু ছোট সাইজের, বেশি একটা বড় করতেছি না, মিডিয়াম একটা। তো তোমরা যদি এইভাবে বানাও তো দেখবা যে খুবই ভালো লাগবে আর খুবই সাথে এটাতে গরম ভাতের সাথে আমরা তো সেই ভালো লাগে। তো আমাদের বাসায় যারা আছে তারাও তো প্রশংসা প্রতিটা মুহূর্তে করে। তার জন্য করে প্রতিটা মুহূর্তে আমি নতুন নতুন করে আমি রেসিপিগুলো নিয়ে আসি। আর মনে হলো যে আমি আমার আপু ভাইদের সবার সাথে একটু শেয়ার করি। তো এর জন্য করে আমি প্রতিটা মুহূর্তে ভিডিওটা বানিয়ে একটু শেয়ার করতেছি। তো যাই হোক, আমি এটাকে দিলাম, দিয়ে লো হিটে এটা সুন্দরভাবে করবো। আর একটা কাঁটা চামচ নিলাম, এটা দিয়ে একটু আমি উল্টে পাল্টে সুন্দরভাবে আমি এটাকে ভেজে নেব। তো দেখতেই পারছো আমার এটাকে কত সুন্দর হচ্ছে। এটাকে কিন্তু দেখতে যেমন এটা সুন্দর হবে, খেতেও কিন্তু তেমনটাই স্বাদ হবে। তো বাকিটা কিন্তু আমি এইভাবে ভাজবো। তো যাই হোক, এটাকে আমি এখন তুলে নেব। তুলে নেওয়ার জন্য আমি দেখতেই পারছো সুন্দর একটা কালারফুল একটা বাটি নিচ্ছি। তো এরকম সুন্দর কালারফুল বাটি থেকে যখন পরিবেশন করবেন তখন কিন্তু মানুষের দেখেই ওয়াও খালি খেতে ইচ্ছে করবে তাই বলবে। তো আমি এটাকে এখন তুলে নিচ্ছি পরিবেশনের জন্য করে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তোমরা এভাবে করবা। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবে। এখন দেখাবো তোমাদেরকে পরিবেশন করে। তো হয়ে গেল আমার পরিবেশন করা, দেখো কতটা সুন্দর মসমস, একদম দেখেই খেতে ইচ্ছে করতেছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।